অ্যাপেল। অ্যাপেল? হ্যাঁ। আর কি পড়বে? দাঁড়াও। কেন? এখানে রাখে না। তা রাখো, গুছিয়ে রাখো সব। এখন কটা বাজে? তুমি এখন ঘুম থেকে উঠছো? 10টার সময় ঘুম থেকে ওঠে মেয়ে মানুষ? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ দিয়ে ডেইলি ব্লগ। আশা করি আমরা সবাই ভালো আছেন, আর যেখানে আছেন সুস্থ আছেন। আজকের হচ্ছে রবিবার, আর আমি আজকে কোনো ব্রেকফাস্ট বানাইনি। রবিবার হলে না একটু পুড়েতে ধরে, ইচ্ছা করে না, ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করতে হয় তো ওই জন্য। তো চলুন দেখে নিই অদ্রিজার বাবা কি ব্রেকফাস্ট নিয়ে এসেছে। ব্রেকফাস্টে এনেছে মানে কচুরি আর তরকারি। তো ওদের আগে খেতে দিয়ে দিই, ওদের খিদে পেয়ে গেছে খাবার দেখেই। তো আমাদের জন্য কচুরি তরকারি এনেছে, ওদেরকে খেতে দিই। এটা হচ্ছে আমার। তো আজকে রান্না হবে, প্রথমে তো লুচির চিকেনটা হয়ে গেছে। আজকে লুচির চিকেনের ঠ্যাংও আছে, মাথাও আছে। এখানে মেথি শাক বেছে রেখে করবো বেগুন দিয়ে ভাজা, আর হবে চিকেন কষা আলু দিয়ে। তো মেথি শাকটা কেটে এবারে মেথি শাকটা প্রথমে বসাবো। আমার মেয়ে দেখুন সব কিছু ছড়িয়ে রেখে দিয়ে গেছে এখানে। আদা রসুনটাও নিয়ে চলে গেছে ওখানে, দেখেছেন তো, আদা রসুনটা নিয়ে গেছে। মাংসের জন্য মশলাটা আমি কষতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি মেথি শাকও বসিয়ে দিয়েছি। আর এখন আমি কিছু জামা দিয়েছে একজন, সেইগুলো আমি দেখবো যে ভালো মন্দ কি আছে, তারপর লোককে পরিষ্কার ঘরটাকে কি করেছি সেইগুলো নোংরা করে সারা ঘরে খেয়েছে আর সারা ঘরে ছড়িয়েছে। তো এই যে জামা কাপড়ের বস্তা সব দিয়েছে, আমি এখন দেখবো এগুলোর মধ্যে কি ভালো কি খারাপ আছে। মাংসটা আমার হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। আর ওদিকে আমার ছোটো মেয়ে গেছে স্নান করতে, ওকেও স্নান করিয়ে নিয়ে ততক্ষণে মাংসটা আমার ফুটে যাবে। আমার বরই ঠাকুরের বাসনগুলো মাজছিল, কারণ আমি তো এখন ঠাকুরের বাসন কিছু ধরতে পারছি না। আর দুপুরের পরে আমার এত মাথা যন্ত্রণা শুরু হয় যে আমি আজকে লাঞ্চও করিনি, কিছুই করিনি, শুয়ে পড়েছিলাম ছোটো মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে। কিন্তু কপাল বলে না, কপাল খারাপ থাকলে সব দিক খারাপ হয়। আজকে ও 3:30টার সময় ঘুমিয়ে 4টার সময় উঠে গেছে, আর সারাক্ষণ আমাকে ডাকাডাকি করছে, মা বাইরে যাব, মা এই করবো, মা ওই করবো। ওকে নিয়ে আর শোয়া যায়? মাথা যন্ত্রণা তো আর কমলো না। আর ও এদিকে সন্ধ্যাবেলা যখন একটুখানি ভাবলাম ওর বাবা আসলে আমি একটুখানি বসে থাকবো বা শুয়ে থাকবো, তাও শুতে পারি। বই খাতা সমস্ত কিছু বের করে ও পড়াশোনা করবে, আর এটা কোথায় ওটা কোথায় সেই নিয়ে আমাকে চিৎকার করে মারছিল সারাক্ষণ। না বললে আবার বিরক্ত হয়ে যাচ্ছে। তোমার পেন্সিল বক্স তুমি জানো? আমি তো সব গুছিয়ে রেখেছিলাম, তুমি তো সব বের করেছিলে সকালবেলা। নিজের পেন্সিল বক্স নিজে খুঁজে পাও না, আর পড়াশোনা করবে কি তুমি? কি পড়াশোনা করবে? অ্যাপেল? আর কি পড়বে? দাঁড়াবো কেন? তা রাখো, গুছিয়ে রাখো সব। তো এখন সবাই আমরা ঝালমুড়ি খাচ্ছি। সারা দুপুর তো আমি কিছু খাইনি, তাই আমার বড় আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসছে। এখন আমরা ঝালমুড়ি খাচ্ছি সবাই। এই যে এখানে ননাইও ঝালমুড়ি খাচ্ছে। ননাই দেখাও। আমি সারা দুপুর খাইনি বলে আজকে প্রচণ্ড খিদে পেয়েছে। লুচির ভাত ওখানে বেড়ে দিয়েছি, আর এখানে আমি আর আমার ছোটো মেয়ে দুজনেরই ভাত বেড়ে নিয়েছি। আজকে ওকে আর আলাদা করে খাওয়াবো না, ও আর আমি একসাথে খেয়ে নেবো, কেননা আমার প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলুন খেয়ে নিই, আর আজকে আমাদের ব্লগটাকে এখানে এন্ড করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে বলুন গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আমার মেয়েরাও বাই বাই করে দিল।